আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থানের কথা যদি বলা হয় তবে সর্বাগ্রে নাম চলে আসবে বান্দরবন এবং রাঙামাটি জেলার। উঁচু নিচু সবুজ সমারোহে অনন্য বাংলাদেশকে দেখতে হলে অবশ্যই বান্দরবন এবং রাঙামাটি ঘুরে যেতে হবে। এখানটায় আসলে দেখতে পাবেন পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া অসংখ্য আঁকাবাঁকা রাস্তা আর নীল জলের মাঝে ছোট ছোট পাহাড়ি দ্বীপ। আধুনিক সুযোগ সুবিধা সহ একান্তে কিছু সময় কাটানোর জন্য এই দুটি জেলার কোনো তুলনাই হয় না। এবারে সিরিজে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বান্দরবন এবং রাঙামাটি ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স। কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, কোন কোন জায়গায় ঘুরেছি সবটুকুই তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই এই সিরিজের প্রথম পর্ব। বাসা থেকে বের হওয়ার আগে আমরা কিছু স্ন্যাক্স কিনে নেই, কারণ প্রথম দিন আমরা যেখানে থাকার পরিকল্পনা করছি সেটা বান্দরবন সদর থেকে কিছুটা আগে বা দূরে। সেখানে কোনো দোকানপাট নাও পেতে পারি, এই চিন্তা থেকেই মূলত কিছু স্ন্যাক্স ক্যারি করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি। এটা কখনো খাই নাই, আমি অনেকদিন চিপস খাই না, বাইরে আনহেলদি জিনিস আপনাদের সাথে সব শেয়ার করতেছি, বাট উপায় নেই, কিছু না কিছু স্ন্যাক্স আমাদেরকে নিয়ে যেতে হবে সাথে। এই যে আমরা যখন বাসা থেকে বেরোচ্ছি তখন বাজে 3টা 6। সবসময়ের মতো কুমিল্লার চান্দিনাতে এসে ট্রাকের বিশাল ট্রাফিক পেয়েছি, যেখানে প্রায় 1.5 ঘন্টা সময় হারানোর পর আমাদের জার্নি আবারও শুরু করি। যারা বাসে করে আসতে চাচ্ছেন তাদেরকে বলে দিই, ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য ঢাকার যে কোনো স্থান থেকে বান্দরবন সদরে চলে আসতে পারেন। বাস ভেদে জনপ্রতি খরচ পড়বে 850 থেকে 2000 টাকা এবং সময় লাগতে পারে 6 থেকে 8 ঘন্টা। আর যদি কম সময় আসতে চান তবে ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারে চলে আসতে পারেন। চট্টগ্রাম থেকে গাড়ি ভাড়া করে অথবা বাসে করে চলে আসতে পারেন বান্দরবনে। এক্ষেত্রে সময় লাগবে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা এবং জনপ্রতি খরচ পড়তে পারে 6 থেকে 8000 টাকা। প্রায় 8 ঘন্টা জার্নির পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আজকে আমরা থাকছি কিউবি হলিডে হোমসে, যেটা বান্দরবন সদর থেকে প্রায় 11 কিলোমিটার আগেই পড়বে, অর্থাৎ বাসে করে আসলে সদরের আগেই আপনারা নেমে যাবেন। ওনাদের রাস্তাটা এখনো কিছুটা ইনকমপ্লিট, তবে গাড়ি দিয়ে আসতে কোনো প্রকার অসুবিধাই মনে হয়নি। এই যে এখানে এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়াটা ওনারা একই জায়গায় প্ল্যান করেছেন। অ্যারাইভালের কিছুক্ষণের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে প্রোভাইড করেছিলেন ওনাদের নিজেদের গাছের কাঁচা আমের জুস এবং সাথে গাছ পাকা আম। রিসেপশনের পাশেই দেখা মিলল একটা মা বিড়ালের। যেখানে আমরা এত খাওয়া দাওয়া করছি, তাহলে ওকে খাবার না দিয়ে কিভাবে থাকা যায়? অস্থির হয়ে আছে যে এত দেরি কেন, দাও দাও। আগে আমরা রুমে গিয়ে ফ্রেশ হব, অনেক দূর জার্নি করে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করব রুমটা কিরকম। পরবর্তীতে আপনাদেরকে হলিডে হোমটা ঘুরে দেখাবো। এদিক দিয়ে আসলে বাম পাশের রুমটাই হচ্ছে আমাদের আজকের রুম, ডিলাক্স ভিলা 2। এই হচ্ছে পুরো রুমটা। এয়ার কন্ডিশন রুম। এই পাশে ছোট্ট একটা ফ্রিজ আছে, এই পাশটায় টিভি আছে, আমরা এই পাশে লাগেজ অ্যান্ড ব্যাগসগুলি রেখেছি। এই পাশে উইন্ডো আছে। এখানে একটা মিরর প্লাস কাবার্ড আছে। এই যে এখানে প্রোভাইড করা হয়েছে জায়নামাজ, একটা কম্বল, রুমের ওয়াশরুম। এই পাশে হচ্ছে বেসিন অ্যান্ড কমোড এরিয়া, আর এই পাশটাতে হচ্ছে আলাদা করে শাওয়ার স্পেস। বাথরুমটা কিন্তু বেশ ক্লিন, আমার বেশ ভালো লেগেছে। আর অ্যামেনিটিস কী দিয়েছে? অ্যামেনিটিস দিয়েছে 2টা টুথব্রাশ, আর এখানে বেশ কিছু জিনিস আছে।
শ্যাম্পু অ্যান্ড টুথপেস্ট, সোপ, শ্যাম্পু অ্যান্ড টুথপেস্ট সব কিছুই আছে। প্রেজেন্টেশনটা নাইস। ওকে, আর এই পাশে কিন্তু ব্লো ড্রায়ারও আছে, সোপ ডিসপেন্সার, সব কিছুই আছে। ওয়াশরুমটা বেশ ক্লিনও, ভালো লেগেছে আমার। বাইরের ভিউটা খুবই সুন্দর, একটা ব্যালকনি আছে এখানে। আর ব্যালকনি থেকে ভিউটা এরকম। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর। এবার আপনাদেরকে হলিডে হোমটা কিছুটা ঘুরে দেখাবো। এখানে একটা ভিলা আছে, সুপার ডিলাক্স ভিলা। এখানের গাছগুলি কিন্তু প্রচুর আমে ভরা, আর আপনারা গেস্টরা চাইলে এখান থেকে আম পেড়েও খেতে পারবেন, কারণ এগুলি হচ্ছে সেলের জন্য না, এগুলি হচ্ছে গেস্টদের জন্যই। টুকটাক ঘোরাঘুরি শেষে আমরা দুপুরের খাবার খেতে চলে যাই। ভাতের সাথে প্রোভাইড করা হয়েছিল বালাচাও ধরনের একটা ভর্তা, ডাল, সোনালী মুরগি, মিষ্টি কুমড়া, চিংড়ি দিয়ে করলা, আর সাথে সালাদ। দুপুরের খাবারের জন্য আমাদের জন প্রতি 400 টাকা করে পে করতে হয়েছিল। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বেরিয়েছি আশপাশটা ঘুরেঘুরি করতে। আপনাদেরকে দেখাচ্ছি আকাশটা আজকের এত সুন্দর, মেঘে ঢাকা। আসার আগে তো বেশ ভয় পাচ্ছিলাম যে সারাটা দিন আবার বৃষ্টিতে যায় কিনা, ঢাকার যেরকম অবস্থা। এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়েদার পেয়েছি। গরম আছে, হ্যাঁ ভালোই গরম আছে, বাট ওয়েদার আলহামদুলিল্লাহ বেশ সুন্দর। সুবহানাল্লাহ, ফুলটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম, অসাধারণ। ওই যে আরেকটা অনেক সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ, দারুণ লাগতেছে দেখে। বান্দরবনের রাস্তায় টুকটাক ঘোরাঘুরি শেষে আমরা আবার আমাদের হলিডে হোমসে ফিরে যাই। এই পাশটাতে কিন্তু একদম ঘন জঙ্গল। আর এই পাশটাতে হচ্ছে বসতি। একদম নিশ্চুপ প্রকৃতির এই শব্দ শুনতে হলে আপনাদেরকে কিন্তু একবার হলেও বান্দরবন আসতে হবে। এই যে এদিকটা দিয়ে উপরে উঠে গেলেই আমাদের রুম। এখানে বসে ভিউ এনজয় করার জন্য খুব সুন্দর একটা দোলনার ব্যবস্থাও ছিল। এই পাশের ভিউটাও কিন্তু চমৎকার।
মা বিড়ালটা কিন্তু সবসময় আমাদের সাথে সাথেই ছিল। খুবই ফ্রেন্ডলি একটা ক্যাট পেয়েছি আমরা এখানে। আসো 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 আসো। আমাদের আগে আগে ওই যাবে, ও আমাদেরকে দেখাই দিচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা কোন দিকে। হ্যাঁ বলো কোন দিকে, বলো কোন দিকে। তারপর না, তুমি আমাদেরকে ভুল রাস্তায় নিতেছো, এই দিকে। এত সুন্দর বাতাস, এত সুন্দর একটা আবহাওয়া, রিল্যাক্স করে সারাটা দিন এখানে বসে থাকা যাবে। খুবই ভালো লাগতেছে আমার এই জায়গাটা। আর সাথে এই যে আমার বিড়াল ফ্রেন্ড আছে, আসো। এই যে ডেকোরেশনটাও কিন্তু দারুণ হয়েছে। ওয়াও, আই এম অলরেডি সো এক্সাইটেড। কাপড় চোপড় চেঞ্জ করে আমরা শেষ বিকেলের দিকে সুইমিং পুলটায় নেমেছিলাম, যাতে শেষ বিকেলের সৌন্দর্যটা সুইমিং পুল থেকে এনজয় করতে পারি। কি সুন্দর ডালিম হয়েছে দেখো শুভ। ওয়াও, মাশাআল্লাহ। ব্লগ শুরু করছি পরের দিন সকাল থেকে। মূলত কালকে রাতে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে সুইমিং পুল থেকে উঠেই রুমে গিয়ে ঘুম, আর সেই এক ঘুমে পরের দিন সকাল হয়ে যায়। লেবু গাছ, এখানে অনেক গাছ আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই যে আম গাছ, আনারস গাছ, ডালিম গাছ, লেবু গাছ, এখানে অনেক রকমের গাছ আছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমার একেবারেই মনে হচ্ছে না যে আমি কোথাও ঘুরতে আসছি। আমার কাছে মনে হচ্ছে মামার বাড়ি ওর চাচার বাড়িতে বেড়াতে এসেছি। এই ফিলিংটা পাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড এখানে রিসোর্ট কর্তৃপক্ষ এই জিনিসটা মেক শিওর করে যে আপনি এখানে নিজের বাড়ির মতো ফিল করেন। বাই দ্য ওয়ে, আমরা এখানে যে রুমটা বুক করেছি তার নাম হচ্ছে ডিলাক্স ভিলা, যার রেগুলার প্রাইস ছিল ৬,৫০০ টাকা। অফ সিজনে বুক করায় আমাদের খরচ পড়েছিল পার নাইট অনলি 4,000 টাকা। এছাড়াও আরেক ক্যাটাগরির ভিলা আছে, যেটা ডিটেলসও আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তায় আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই যে রুটি, ডিম ভাজি, আলু ভাজি। দেখতে অনেক সুন্দর লাগতেছে আলু ভাজিটা, তাই না? ফ্রেশ ফ্রেশ। আর শ্যামাই আর ট্যাং। আমাদের এখানে একটা ফুটবল টেবিল দেখে নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে জামাই বউ মিলে কম্পিটিশনে নেমে যাই। ফার্স্টে আমি নিজেকে নিজে গোল দিয়ে দিছি, তারপর একবার ওকে গোল দেবেন। আমি এক হাত দিয়ে খেলতেছি, ও দুই হাত দিয়ে, তারপর আমি জিতছি একটা। ইয়েস। মজার আছে গেমটা। আমাদের রুমের এটা আরেকটা ভিলা, এটা হচ্ছে সুপার ডিলাক্স ভিলা 2। এই ভিলাটা একটু বড়, আপনাদের সাথে শেয়ার করি রুমটা কীরকম। এই যে দিস ইজ দ্য টোটাল স্পেস। রুমটা কিন্তু বেশ বড়। রুমের এই পাশেও একটা মিরর আর এই পাশেও একটা মিরর। এইটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস। ওয়াশরুমটা বেশ সুন্দর, অনেকটা আমাদের ওয়াশরুমের মতোই, সাইজটা ওইরকমই। এখানে মিরর কভার দেওয়া আছে। এই যে এক্সট্রা পিলো আছে, জায়নামাজ আছে।
যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে নিচে উডেন ফ্লোর করা, সো এটাতে সাউন্ড হচ্ছে। এই পাশে টিভি অ্যান্ড কফির ব্যবস্থা থাকে এখানে, আমাদের রুমে ছিল, সো এখানেও সেটা করে দেওয়া হবে। আর ফ্রিজ আছে এখানে, সুন্দর একটা সোফা সেট আছে। এই তো পুরো রুমটা, এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছে। রুমের মেইন আকর্ষণ হচ্ছে উইন্ডো ভিউগুলি। মানে বারান্দায় অ্যাকচুয়ালি না গেলেও হবে, বিকজ উইন্ডো ভিউগুলি এই রুমের এত সুন্দর। এই যে বারান্দা, এই বারান্দাটা আমাদের বারান্দা থেকে কিছুটা বড়। আর এই রুমটা থেকে, বারান্দা থেকে ডিরেক্ট হচ্ছে সুইমিং পুলের ভিউটা। আর ওই যে পাশে ওটা হচ্ছে আমাদের ভিলাটা। এই তো এই রুমটা কিন্তু বেশি সুন্দর। আপনাদেরকে অলরেডি ভিলার নামটা আমি বলে দিয়েছি, আপনারা চাইলে সেই নামের বেসিসে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে আমি আজকে একটা রেড কালার গাউন পরেছি। সুন্দরী রুমটার রেগুলার প্রাইস হচ্ছে ৭,৫০০ টাকা এবং ডিসকাউন্টের প্রাইস পড়বে পার নাইট ৬,৫০০ টাকা। এই দিকটাতেও কিন্তু দুইটা রুম আছে, সেম ডিলাক্স অ্যান্ড সুপার ডিলাক্স। এই যে এখানে দুটো রুম আছে, আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর হবে, একদম পাহাড়ের সামনে। আমার প্রথমবারের মতো হলিডে হোমে থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ইতিমধ্যে খরচ সংক্রান্ত সকল প্রকার তথ্য আমি ভিডিওতে উল্লেখ করেছি। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সকলের মূল্যবান মতামতকে স্বাগতম জানাই এবং সর্বদাই রিপ্লাই করার চেষ্টা করি। আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই আপলোড করে দিব বান্দরবন সিরিজের দ্বিতীয় পর্ব। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।